আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আছেন। কি অবস্থা, ভালো আছে তো ভাইয়া? এই তো ভাই ভালো আছি। আচ্ছা, আমি আসলাম। ঘটনা হচ্ছে যে বয়স্ক ভাতার কার্ড আসছে সরকার থেকে। হ্যাঁ, তো আপনার বাড়িতে কি কোনো বয়স্ক মানুষ আছে? জি। আপনার বাবা মা? জি আছে, কে? আমার বাবা মা দুইজনে। আচ্ছা, কত বয়স কত? বয়স 75 হবে। কার বাবার বয়স? বাবার বয়স। আচ্ছা, বাবার বয়স। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আচ্ছা, আপনার বাবার বয়স 75 বছর, মার বয়স 65। তো আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের বাবার ফটোকপি, মায়ের ফটোকপি আর ছবি লাগবে 1-2 কপি করে। এটা নিয়ে আপনি আগামীকাল ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিয়ে আসবেন। ঠিক আছে? তাহলে বয়স্ক ভাতাটা হয়ে যাবে। ভাইজান, তো গেলাম, আমি আসি। হ্যাঁ, কালকে মনে করে যাই জমা দিয়ে আসেন। জি আচ্ছা, ঠিক আছে। সারা জীবনে আর কি করব, টাকা নাই পয়সা নাই, এই ঘর বাড়ি জ্বালায় আর বউ সংসার নিয়ে আর পারছি না। আই কে গেল রে? মেম্বার সাহেব না? মেম্বার ভাই দাঁড়ান ভাই। কে নাহিদ? জি ভাই, আমি ভাই। হ্যাঁ, ভালো আছো? জি ভালো আছি, আপনার সাথে কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আচ্ছা, ডাকলে কি করতে ডাকলে বলো? মেম্বার সাহেব, শুনছি বয়স্ক ভাড়া নেয় কার্ড আসছে। হ্যাঁ, তুমি ঠিকই জেনেছো, আসছে। ভাই, আমার বাপের তো বয়স্ক ভাতা কার্ড ছিল, আমার বাপ তো মারা গেছে। তে আমার মা খুব অসুস্থ। তে বয়স্ক ভাতা কার্ডটা আমার বড় ভাই টেকা তুলে খাই ফেলে। ঠিক আছে, ওটা আমার মার নামে ট্রান্সফার করা যায় না? তোমার মায়ের বয়স কত? 66 বছর ভাই। না, তোমার মায়ের বয়স যখন 66 বছর, কার্ড তো ট্রান্সফার করা যাবে। অনেক কাজ গো, এই কাগজপত্র পাঠাইতে হবে ঢাকায়, তো একটু খরচ খরচার ব্যাপার আছে। খরচ ভাই, কাগজপত্র পাঠাইতে হবে, একটু আসা দেওয়া, এই হাত ও হাত, একটু খরচপাতি লাগবে। খরচপাতি দিলে করে দেওয়া যাবে না, কোনো টেনশন নেই। গরিব আমি তো তোমাদের সেবাই ব্যস্ত, পাগল, কোনো সমস্যা নেই। গরিব মানুষ তো ভাই, একটু ফ্রি তুলে হয় না ভাই? না, এ হয়েছি না যে আমার হাতে কিছু নাই, সবই ওপরের লোকের কাজ, বুঝছো? তাহলে ওই 1010 টাকা নিয়ে আমার হাত দেখা করো, আজ রাতেই দেখা করো, আমি কাজ সব শেষ করে ফেলবো না। মেম্বার সাহেব, আমার কাছে অত টাকা পয়সা না, একটু কম করা যায় না? হ্যাঁ পাগল, ওইটি কম পাগল, এ তো 20-30 হাজার টাকা লাগে গো। তা তো ওই বুঝছি। হ্যাঁ, তা আমার হাতে কিছু নেই, তোমরা মনে করো যে আমি সব খাই, কিছুই আমি খাইনি। আমি দায়িত্ব পাইছি, তুমি বললাম দেখবুনি, কম টম হবে না। গরিব মানুষ তো একটু কম করে দিলে ভালো হতো। বুঝিয়েছি। আচ্ছা ঠিক আছে, 500 টাকা কম দিও, 500 টাকা আমি পকেটে দিয়ে দিব, ওরা তো কম নেবে না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে আমার কাজ আছে অনেক, তুমি রাতে দেখা করো। আচ্ছা, আমি হ্যাঁ দেখছি। সংসারে এই ঝামেলা তো আর পোয়াত পাচ্ছি নি। মেম্বার সাহেব 10,000 টাকা চাইছে আমার কাছ থেকে। আবার এই ছাগল মাগলে নাইট না, কি অবস্থা, ভালো আছে তো? জি ভাই ভালো আছি। তো খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে ভাই। কি ঝামেলার মধ্যে পড়লা? আরে ভাই, মেম্বার সাহেব আমার বাড়িতে আসলো। ঠিক আছে, হ্যাঁ। আমি বললাম আমার বাপ তো মারা গেছে, আমার হ্যাঁ। মার নামে কার্ডটা ট্রান্সফার করা যায় নাকি? হ্যাঁ। কোন মেম্বার সাহেব বললো 10,000 টাকা লাগবে। তে ভাই, অভাবে সংসারে আমি 10,000 টাকা কোন দিক ম্যানেজ করে বলেন দিন আপনি। আচ্ছা, দাদা মেম্বার সাহেব, হ্যাঁ তোমাদের এই এরিয়া তো মেম্বারের দায়িত্ব জি, বয়স্ক জি ভাতার ভাই। কার্ডে। টাকা পয়সা তো লাগবে না, কার্ড তো ফ্রি। আমাকে মেম্বার সাহেব বয়স বুঝলে তুমি ভোটার আইডি কার্ডে ফটোকপি আর ছবি জমা দিলে তোমার বাপের নামের কার্ড ট্রান্সফার করে দেবে। ঠিক আছে? জি তো এটার তো কোনো টাকা লাগবে না, ফ্রি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, মেম্বার সাহেবের সাথে আমি কথা বলছি, জি। কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। এখন আবার ফোন দিল কে? ও, মশিউর ভাই। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, কোথায় আছেন আপনি? এই তো পুকুর পাড়ে আছি, পুকুরের খাবার, মাছের খাবার দিচ্ছি। ও, পুকুর পাড়ে মাছের খাবার দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসছেন, এই 5-10 মিনিট লাগবে, আসছি। আচ্ছা আসেন আসেন, ঠিক আছে, বসছেন। তো নাইট মিয়া, জি ভাই। তোমার কাউকে টাকা পয়সা দেওয়ারও দরকার নেই, কোনো টেনশন করার দরকার নেই। আমি মেম্বারের কাছে যাচ্ছি, দেখছি বিষয়টা কি কারণে যে টাকা চাইছে, সব কাজ ফ্রি। ঠিক আছে? আচ্ছা ভাই, একটু ভালো করে যাচাই করে না, দেখুন ভাই। চেয়ারম্যান সাহেব আমাকে এক সাইডের দায়িত্ব দিচ্ছে, আমি তো সব ফ্রি এই যে নোট করছি। ভাই, অনেক গরিব মানুষ তো ভাই। আচ্ছা ঠিক আছে, নাইট আমি তো তোমাকে চিনি, সমস্যা না, আমি দেখছি। আচ্ছা ভাই, জিনিসটা ভালো করে যাচাই করে দেখেন ভাই। আরে মশিউর সাহেব, আসেন আসেন আসেন। কি অবস্থা, ভালো ভালো আছেন? আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই আছি মোটামুটি। বসেন বসেন। এই গরমে কি আর করবো, বসে আছি, পুকুর ধারেই বসে আছি। আচ্ছা, আপনার কাছে আসলাম, বিষয় আছে যে
এই যে বয়স্ক ভাতার যে কার্ড, হ্যাঁ হ্যাঁ, এখন তো কার্ড চালু আছে। হ্যাঁ হ্যাঁ, তা আপনার তো এই এরিয়া দায়িত্ব দিছে আমাকে, তো আমি তো ওইদিকে কার্ড নাম কালেকশন করছি, জমা দিতে বলছি। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই যে নাইদের এই বাপের যে কার্ড ওর মার নামে বদলি করে ট্রান্সফার করতে, আপনি 10,000 টাকার কথা বলছেন, তো কার্ডে তো কোনো টাকা পয়সা লাগবে না মেম্বার সাহেব। ও ওই যে টাকার কথা, হ্যাঁ, ওটা উপরের নির্দেশ, বোঝেনি তো, সবকিছু মেনেই চলতে হয়। না না, কিসের ওপরের নির্দেশ? আরে- চেয়ারম্যান সাহেবের সাথে তো আমার কথা হয়েছে, উনি তো কোনো টাকা পয়সা আপনি এত ব্যস্ত হন কেন? 50টা কার্ড আসছে আমার হাতে, এগুলো সবই এইভাবে বিক্রি করতে হবে, এটা উপরের নির্দেশ। আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনারও একটা ব্যবস্থা হবে নি, আমি কথা বলে একটা ব্যবস্থা করে দিব, অত মাথা গরম করে। না না, আমার কোনো ব্যবস্থা লাগবে না। বিষয় হচ্ছে যে এখানে চেয়ারম্যান সাহেব আমাকে নির্দেশ দিছে, আচ্ছা আপনাকে এই এরিয়া ভাগ করে দিয়েছে, আপনার 50টা কার্ড দিয়েছে বলছেন, আমাকে তো বলছে যে তুই নামগুলা কালেকশন করি সব কালকে পাঠিয়ে দিবি, ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি। তা আপনি বলছেন এগুলা বিক্রি করতে, আমার তো বোধগম্য হচ্ছে না। আবার চেয়ারম্যান না বললেও তো আপনার সাহস হবে না বিক্রি করার। আমাকে চেয়ারম্যান বললো সবকিছু ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, আমাকে নোট করতে বললো যে তোর এলাকায় এরিয়াগুলো, যেহেতু আমি রাজনীতি করি। আরে ভাই বোঝেন না, এক যোগ্য টাকা দিয়ে ভোট করলাম, সরকার কি কয় টাকা সম্মানই দেয়, কি বা এখানে আছে? সংসারটা তো চালাইতে হবে, এখন সংসার চালাইতে হলে এদিক ওদিক তো করতে হয়। আপনি এত পেরা নিয়েন না, কিছু আপনার পকেটে আমি দিবনি। হ্যাঁ না না না, আমি চেয়ারম্যান সাহেবের কাছে শুনবো বিষয়টা, যে আপনাকে বলিছে কিনা। হ্যাঁ, আর না বললেও তো আপনার সাহস হবে না বিক্রি করা। আচ্ছা ঠিক আছে। আর বিষয় হচ্ছে মেম্বার সাহেব, এই যে যারা চেয়ারম্যান মেম্বার হয়, হ্যাঁ, যারা এই দায়িত্ব পালন করে, জনগণের দায়িত্ব পালন করে, আপনি সংসার চালানোর কথা বলছেন, এই দায়িত্ব যারা পালন করবে হয় তাদের বাপের সম্পদশীল হতে হবে, আর না হলে তাদের নিজস্ব কোনো ব্যবসা থাকতে হবে সংসার চালানোর মতন, নাই যে কোনো একটা ওয়ে থাকতে হবে, তার সংসারটা সৎ পথে সেখান থেকে চলবে, বাকি সময়টা আপনি জনগণের জন্য উৎসর্গ করবেন। এটা দিয়ে যদি আপনি সংসার চালানো চিন্তা করেন, হ্যাঁ, তাহলে আপনি কোনোদিনই জনগণের সেবা করতে পারবেন না। আর সেই মন মানসিকতা নিয়ে আপনার হচ্ছে এই মেম্বার চেয়ারম্যান হইলে আপনি যে কোনোদিন জনগণের উপকার করতে পারবেন না, ঠিক আছে? আর আসলে এখনকার আমাদের জনগণও খারাপ, এই ভোট আসলে 1 কাপ 2 কাপ চা 100-200 টাকার জন্য ভোট বিক্রি করে ফেলে, এই হচ্ছে সমস্যা। তো আপনি এই কাজ করেন না, আমি দেখি চেয়ারম্যান সাহেবের কাছে শুনবো, তারপরে আপনার সাথে কথা হবে। না, এই যে একটা একদম গরিব মানুষ, গরিব ঘরের ছেলে, তার মা অসুস্থ, বাপ মারা গেছে, আপনি তার কাছে 10,000 টাকা চাইছেন, কার্ডটা আপনি ফ্রিতে করে দেন মেম্বার সাহেব, হ্যাঁ, আর বাকি কার্ড কারো বিক্রি করেন না, ঠিক আছে? তাই মশিউর ভাই, আপনি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, আমাদের একটা সম্মান আছে সমাজে, বললামই তো। হ্যাঁ, দেখবনি, আমি দেখবনি না, এদের বিষয়টা দেখবনি। নাইদ না, আপনি কোনো কার্ডের বিক্রি করবেন না, যে চেয়ারম্যান সাহেব এই কথা বলি পরে আপনাকে। হ্যাঁ, আমিও রাজনীতির চেয়ারম্যানের সাথে থাকবো না, ঠিক আছে? আমি দেখি বিষয়টা। হ্যাঁ, কত মশিউর জ্ঞান হইলো। হ্যাঁ, এইভাবেই চললো সমাজ, ওর কথা সব বন্ধ করে দিতে হবে, না খাই থাকবো নাকি? ভোটের সময় লাখ লাখ টাকা খরচ করেছি, যা তোমার মশুর আমি দেখিনি বলি, তুই কার কি করতে পারিস।